আজকে কটা ভয়েস সেন্স দেখি যেগুলো খুবই সহজ। আমাদের অধিকাংশ জানা, এগুলো প্রায় সবই জানা। দেখি ফার্স্ট সেন্টেন্স দেখি, দ্য ম্যান ইজ রিপেয়ারিং দ্য কার। দ্য ম্যান ইজ রিপেয়ারিং দ্য কার, আমরা স্বাভাবিক কি জানি, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, বাচ্য চেঞ্জ। তাহলে কি হয় না, দ্য কার এটা কোন টেন্সে আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি করতে হয়, দ্য কার, তাহলে ইজ, যেহেতু এখানে আইএনজি আছে তাহলে এখানে কি আনতে হবে, বিং আনতে হবে, বিং। আর এটা থার্ড ফর্ম, V3 ফর্ম, তাহলে রিপেয়ার্ড। সাবজেক্ট অবজেক্ট হবে কি না, বাই আনতে হবে, বাই দ্য ম্যান। পরেরটা দেখি, হু হ্যাজ ব্রোকেন দিস গ্লাস। গ্লাসটা কে ভেঙেছে, তাহলে এটা কি আছে, এটা একটু ক্রিটিক্যাল আছে। তাহলে এখানে কার দ্বারায় ভেঙেছে, আমরা স্বাভাবিক এটাই করি। তাহলে প্রথমে আনতে হবে কি, বাই, কি হবে না, হুম। যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে তাহলে কি আনতে হবে না, হ্যাজটাকে আগে চলে আসবে, হ্যাজ। তাহলে বাই হুম হ্যাজ দিস গ্লাস, যেহেতু থার্ড পার্সন আনতে হবে তাহলে কি হবে না, বিন আসবে, বিন ব্রোকেন, কোশ্চেন মার্ক। তাহলে বাই হুম হ্যাজ দিস গ্লাস বিন ব্রোকেন। নেক্সটটা দেখি আমরা, গৌরব টিচেস আস ইংলিশ। এটা দুভাবে করা যায়। প্রথমটা দেখি, তাহলে উই, যেহেতু এটা আস আছে তাহলে এখানে কি হবে, উই। তাহলে উই যেহেতু আছে তাহলে আমরা কি বলবো, এটা প্লুরাল নাম্বার, তাহলে কি হবে না, উই আর। এটার থার্ড ফর্ম টট। কি শিখলে, ইংলিশ। বাই গৌরব। এটা আরেকটা করা যায়, যেটা আমি দেখাই কি করতে হয় না, ইংলিশ, ইংলিশটাকে আমরা সাবজেক্টে নিয়ে চলে আসতে পারি। ইংলিশ ইজ taught us, taught to us by Gaurav. দেখ নেক্সটটা দেখি, দ্য ড্রাম উইল বি প্লেড বাই রাজ। এখানে একটা টুইস্ট আছে, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, এবারে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করা যায়। যেহেতু প্যাসিভ আছে, দ্য ড্রাম উইল বি প্লেড বাই রাজ, তাহলে রাজটা সাবজেক্ট আমরা নিয়ে চলে আসি, রাজ। এগুলো কিছুই হবে না, যেহেতু এগুলো ভয়েস এক প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়, তাহলে রাজ উইল আসবে এখানে, উইল, বিটা হবে না, উইল প্লে দ্য ড্রাম। লাস্টের সেন্টেন্সটা দেখি, দ্য সিডস আর ক্যারিড বাই দ্য উইন্ড। এটাও সিম্পল, দ্য উইন্ড
ক্যারিজ, ক্যারিজ হবে, ক্যারিজ দ্য সিডস।